আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরা দেখতে দেখতে ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। আমাদের হোম পেজ ডিসপ্লে করা শেষ, হোম পেজ, সিঙ্গেল পেজ টোটালি আমাদের ডিজাইন করা কমপ্লিট। আপনারা ওখানে দেখা যায় এলিমেন্টরের আরো হিউজ পরিমাণ সেটিংস এবং অপশন আছে। আপনারা ওগুলো একটি একটি করে আহ অন করবেন এবং একটি একটি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের মাথায় আরো হিউজ পরিমাণ আইডিয়া জেনারেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের ডিজাইনটি কিভাবে আমরা হোম পেজ হিসাবে ডিসপ্লে করতে পারি। আজকে আমরা এই ক্লাসে দেখব যে আমাদের পেমেন্ট গেটওয়ে আমরা কিভাবে যুক্ত করতে পারি আমাদের ওয়েবসাইটে, আমরা সেটাই দেখব। যেমন আমরা যদি আরেকবার আপনাদের সামনে আমাদের কোর্স মডিউলটা শো করাই, যেমন আমাদের যেখান থেকে আপনারা আমাদের কোর্সগুলো ভিজিট করতেছেন, যে মূল এই ওয়েবসাইট থেকে আমি যদি ল্যান্ডিং পেজ প্লাস ফেসবুক মার্কেটিং এই কোর্সের ভিতরে চলে যাই, তাহলে আমার ক্লাস মডিউলগুলো আমি এখানে দেখতে পাবো। ওকে, এখানে আমাদের ক্লাস মডিউলে আজকে আছে যে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন তো আমাদের এ টু জেড শেষ। এখানে সুন্দর মতো করে সাজানো আছে হোম পেজ, সিঙ্গেল পেজ, প্রোডাক্ট অ্যাড, চেকআউট, হোম পেজ ডিসপ্লে, এগুলো সুন্দর মতো সাজানো আছে। তারপরে আমরা আজকে দেখব পেমেন্ট গেটওয়ে, যে আমরা কাস্টমার থেকে ক্যাশ অন ডেলিভারি নেব নাকি আমরা কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করব, আমরা সেটাই আজকে দেখব। ওকে, সেজন্য আমাদের আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসলাম। আমরা অ্যাডমিন প্যানেল থেকে আমাদের উকুমার্সে যেতে হবে। এটা হচ্ছে উকুমার্স সেটিংস। উকুমার্সের ভিতরে আমাদের বেশ কিছু কাজ আছে। আমরা আগে পেমেন্ট গেটওয়েটা আজকে দেখাবো, তারপর নেক্সট ক্লাসে আমাদের আদার্স উকুমার্সের যে সেটআপগুলো আছে সেগুলো আমরা দেখাবো। ওকে, আমরা উকুমার্সে চলে যাই। উকুমার্স থেকে উকুমার্স সেটিংসে যদি আমরা আসি, ওকে, উকুমার্স সেটিংস থেকে আমরা কোথায় আসবো? পেমেন্ট অপশনে। ওকে, পেমেন্ট অপশনে। ওকে, তার আগে আপনাদেরকে একটু বলে নেই, আমাদের গত ক্লাসে আহ, হয়তো আমরা দেখিয়েছি কিছু প্লাগইন আমরা কিভাবে অ্যাড করতে পারি। গত ক্লাস বলতে আমরা আগের কোনো এক ক্লাসে দেখিয়েছিলাম। এখন আমাদের এই পেমেন্ট গেটওয়ের জন্য কিন্তু আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হয়েছে। আপনি যদি প্লাগইনটি অলরেডি অ্যাড করে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না করে থাকেন সেই ক্ষেত্রে এই বিকাশের জন্য আপনি আবার কি করবেন, প্লাগইন সেকশনে চলে যাবেন। প্লাগইন সেকশনে চলে গেলে আমরা তো অলরেডি জানি কিভাবে একটা প্লাগইন অ্যাড করতে হয় আমাদের ওয়েবসাইটে। সেজন্য আমাদের কোথায় আসতে হবে? অ্যাড নিউ প্লাগইনে আসতে হবে। আমরা যেহেতু অ্যাড নিউ প্লাগইন থেকে সার্চ করে আমাদের প্লাগইনটি ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, তাই না? আমাদের তো অলরেডি অ্যাক্টিভ প্লাগইনটি অ্যাড করা আছে, যেমন এই কোড, কার বিডি, বিকাশ, নগদ, রকেট, পেনিয়র, এগুলো আমরা অ্যাড করতে পারবো। যেহেতু আমাদের অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আর অ্যাড করা দেখালাম না, বাট আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা এই প্রসেসে একটি প্লাগইন অ্যাড করতে পারেন। আমাদের এই বিকাশ নগদ সেটআপ করার জন্য একটা প্লাগইনের প্রয়োজন হয়, বাট ক্যাশ অন ডেলিভারির জন্য কিন্তু আমাদের কোনো প্লাগইন দরকার নেই। আপনি যদি চান যে শুধু ক্যাশ অন ডেলিভারি থাকবে, তাহলে অযথা কোনো পেমেন্ট গেটের জন্য প্লাগইন ইনস্টল করবেন না, কারণ আপনার প্রত্যেকটা প্লাগইন এক একটা হোস্টিং এর স্পেস নষ্ট করে। ওকে, আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন প্লাগইন। আমাদের আগে ছিল শুধু ক্যাশ অন ডেলিভারি। আমরা যখনই প্লাগইন অ্যাড করেছি তারপরে আমাদের বাকি স্টেপগুলো চলে এসেছে। এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তারপর বিকাশ, নগদ, রকেট। আমরা চাচ্ছি আমাদের থাকবে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট। আমরা চাচ্ছি সবগুলোই আমাদের থাকবে। আমাদের প্রত্যেকটার এটা তো আমাদের ফিনিশ সেটআপ। আমাদের এখানে যদি আমরা যাই যে ক্যাশ অন ডেলিভারি ফিনিশ সেটআপে ক্লিক করি, আমি এখানে কার্সার রেখে কন্ট্রোল চেপে আমি এখানে রাইট বাটনে বা কার্সারের রাইট বাটনে আমি ক্লিক করে দিছি।
সেক্ষেত্রে আমার কি হয়েছে, এখানে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়েছে। আমরা নতুন ট্যাব ওপেন করে করে কাজ করব, তাহলে আমাদের যেই মাদার ট্যাবটি আছে সেটা থেকে যাবে। ওকে, আমরা এখানে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে এনেবল ক্যাশ অন ডেলিভারিটা এনেবল থাকবে, যে টাইটেল ক্যাশ অন ডেলিভারি, এটা আপনি চাইলে বাংলায় লিখে দিতে পারেন যে প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করার সুযোগ আছে, বা ক্যাশ অন ডেলিভারি বাংলায় লেখুন। ওকে, ক্যাশ অন, ক্যাশ অন, অন কোথায় আসে না কেন, আপনি বাংলায় এখানে লিখে দিতে পারেন। দেখি আসছিল একটু দেখি। এই যে আসছে ক্যাশ অন ডেলিভারি। আমার কিবোর্ডে একটু সমস্যা, যেমন বাংলা একটা টাইপ করলে আরেকটা চলে আসে। যাই হোক, আপনি এখানে ছিল ইংরেজি দিতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারি বাংলায় লিখে দিতে পারেন। ওকে, আমি এটা বাংলায় দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, আমাদের এটা ক্যাশ অন ডেলিভারি অলরেডি হয়ে গেছে। এখন যদি আমাদের যে সিঙ্গেল পেজটি আছে, আমি যদি এখানে আসি, ওকে, এখানে আসার পরে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো পেমেন্ট গেটওয়ে সেটআপ নাই। যেন দেখাচ্ছে কি সরি, it seems that there are no available payment method for your state place contact as if you require. ওকে, আমাদের এখানে পেমেন্ট গেটওয়েটি আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে বা সেটআপ করতে বলতেছে। আমরা যেহেতু অলরেডি ক্যাশ অন ডেলিভারি সেটআপ করে ফেলেছি, এই জন্য আমাদের এই এররটা চলে যাবে। আর আমাদের রেজাল্টটা দেখার জন্য আমাদের কি করতে হবে, রিলোড দিতে হবে। যেহেতু আমাদের ওখানে আপডেট দেওয়ার পরে এখানে আমাদের কোনো রিলোড দেওয়া হয়নি, আর আমরা তো পাশাপাশি এখানে বিকাশ, নগদ, রকেট ওগুলো অন করে দিছিলাম, এই জন্য ওগুলো এখানে চলে এসেছে। ওকে, এখানেই দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি, এটা আমাদের লেখা চলে এসেছে। এখন পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এখানে যদি আপনি এইটাও চেঞ্জ করতে চান, তাহলে এটা চেঞ্জ করার জন্য দেখেন আপনার কোথা থেকে চেঞ্জ করা যায়। ওকে, এখানে দেখেন আপনি এখানে এখানে আপনি যে লেখাটা দিতেছেন সেটা আপনি এখানে বাংলা লিখে দিতে পারেন, যেমন প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করুন, এটা এখানে দিয়ে দিতে পারেন। দেন আমরা সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ। এখন যদি আমরা একটু রিলোড দেই, ওকে, রিলোড দেওয়া কমপ্লিট। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাশ অন ডেলিভারি, এখানে ক্যাশ অন ডেলিভারি। যেহেতু আমাদের বাংলাদেশ যদি টার্গেট থাকে, বাঙালি সবাই বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করে বা বাংলাটা বেশি বুঝে, সেক্ষেত্রে আমরা সব প্রত্যেক জায়গায় বাংলা দেওয়ার ট্রাই করব। তারপরে এখানে দেখছি ডলার সাইন দেবো, আমরা এগুলো কিভাবে চেঞ্জ করব। তারপর আমরা চাচ্ছি যে ডেলিভারি চার্জটা যুক্ত করব, সেটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তারপরে দেখি আমরা বিকাশ নগরটা কিভাবে আমরা সেটআপ করতে পারি। ওকে, আমরা এখানে আমাদের আবার চলে আসলাম পেমেন্টে, পেমেন্ট অপশন। ওকে, আমরা পেমেন্ট অপশনের উপর একটু ক্লিক করে দেই। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ক্যাশ অন ডেলিভারিতে সেটআপ হয়ে গেছে। এখন চাচ্ছি আমরা বিকাশ গেটওয়ে সেটআপ করতে। বিকাশ, নগদ, রকেট সেম প্রসেসে সেটআপ করতে পারবেন। আমি শুধু বিকাশটা দেখাই, যেমন আবার ম্যানেজে ক্লিক করে দিলাম। ওকে, ক্যাশ অন ডেলিভারি বিকাশ গেটওয়ে ম্যানেজে ক্লিক করে দেই। ওকে, ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা বিকাশ পেমেন্ট উইথ বিকাশ এই লেখাটা দিচ্ছে, তাই না? আপনি চাইলে এটা টাইটেলটা বাংলা দিতে পারেন, যেমন এই পেমেন্ট উইথ বিকাশ, এটাকে আপনি বাংলায় লিখে দেবেন, তাহলে আপনি বাংলা দিতে পারেন। আমি ইংলিশই থাকুক, সমস্যা নেই। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন আপনি, যেমন ডেসক্রিপশনটা হচ্ছে, ওকে, বিকাশ যখন সিলেক্ট করবে, তারপরে এখানে একটা লেখা আছে, প্লিজ ফিল আপ দিস ফর্ম টু কনফার্ম দ্য পেমেন্ট, মানে এই যে লেখাটাতে ইংলিশ বুঝবে না কাস্টমার, এই জন্য আপনি এখানে বাংলায় কিছু লিখে দিতে পারেন এটা ডিসক্রিপশনটা। যেমন আমি যদি ওকে, আমার যেই ল্যান্ডিং পেজটি আছে আপনাদের কোর্সে অ্যাডমিশন করার জন্য, যে ল্যান্ডিং পেজটি ক্রিয়েট করেছি, আমি একটু সেটি দেখি। যেমন আমি যদি এখানে চলে আসি, আমার ওকে, এখানে দেখেন আমি লিখে দিছি নিচে দেওয়া আসসালামু নাম্বারে আলাইকুম টাকা ওয়া পাঠিয়ে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের এই ভিডিওটি
ওকে, নিচে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে নিচের দুইটা বক্স আছে, দুই জায়গাতে আপনার নাম্বার দিয়ে দেন। আমি এটা কেন দিছি, কারণ ট্রানজ্যাকশনটাই কিন্তু অনেকে বুঝে না, ট্রানজ্যাকশনটা কোথায় পাবে কিভাবে পাবে এটা অনেকে বুঝে না। আপনি চাইলে আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আর অথবা আপনি এখানে দিতে পারেন যে নিচের দেওয়া নাম্বার টাকা পাঠিয়ে প্রথম বক্সে আপনার নাম্বার এবং দ্বিতীয় বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেন। আপনি এইভাবেও দিতে পারেন। তবে আমার কাছে এটা ভালো লেগেছে, সেই জন্যই তো আমি ইউজ করছি, তাই না? আমি আমার এই লেখাটা এখানে দিয়ে দিই, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা দিয়ে দিবেন। ওকে, আর তারপরে হচ্ছে এখানে বিকাশ নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। বিকাশ অ্যাকাউন্ট টাইপ কি পার্সোনাল নাকি এজেন্ট, পার্সোনাল, পার্সোনাল দিয়ে দিলাম। ওকে, এনেবল বিকাশ চার্জ, এটা থাকুক, সমস্যা নাই। অর্ডার স্ট্যাটাস, কাস্টমার যখন অর্ডার করবে তারপরে স্ট্যাটাসটা কি হবে, হোল্ড। ওকে, হোল্ডই থাকুক, সমস্যা নেই। সেভ চেঞ্জ। এখন যদি আমরা একটু এখানে রিলোড দেই, দেখি রিলোড দেওয়া কমপ্লিট আমাদের। ওকে, রিলোড দেওয়া কমপ্লিট। এখন যদি আমরা বিকাশে ক্লিক করি, দেখেন বিকাশে ক্লিক করলে কি আসছে, নিচের দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে এখানে আপনার ইয়াগুলো দিয়ে দেন। সেম প্রসেসে আমরা নগদ এবং রকেটটাও ম্যানেজে ক্লিক করে আমরা এখানে সেট আপ করে নেব। ওকে, ওকে, আমাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ করা অলরেডি আমরা শিখে ফেলেছি, এবং পরবর্তী ক্লাসে ই-কমার্সের যে আরো সেটিংস গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।